আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে চিকেন পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি কিভাবে চিকেন পকোড়াটা বানাই আপনারা সবাই দেখতে থাকুন। এটা আপনারা আপনাদের সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন অথবা গেস্ট আসলে তার সামনে পরিবেশন করে দিতে পারেন। এজন্য আমি এখানে নিয়েছি লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং 1 চির লেবু। এবারে আমি সব মশলাগুলো একবার এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। লেবুর রসটা আমি দিয়েছি, তবে মানে ক্যামেরার বাইরে আর কি দিয়েছিলাম। তো এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এটা কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই যে ম্যারিনেশন শেষে নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি বেসন দিয়ে দিচ্ছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিব। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু খুব মুচমুচা হবে। তারপর আবার এই যে বেসন বাকিটুক দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলা যেটা ছিল আমি এই যে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে এমনভাবে মাখাবো যেন এটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখন এর মধ্যে তেলটা দিয়ে গরম করে নিতে হবে। তারপরে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দেবো। এত সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। একবারে বেশি দিবেন না, একবারে বেশি দিতে গেলে একটার সঙ্গে একটা লেগে যাবে, সেক্ষেত্রে ভালোভাবে এটা ভাজা হবে না। সেজন্য অল্প অল্প করে দুইবার বা 3বার দিয়ে তারপর আপনারা এটাকে ভেজে নেবেন। এই যে কিছু এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে উল্টিয়ে নেবেন। আর একদম হাই হিটে ভাজবেন না বা একদম লো হিটে ভাজবেন না, এটা মিডিয়াম হিটে দিয়ে ভাজবেন যেন একদম এরকম একটা কড়া কালার আসে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে আমি এই যে চামচটা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই চামচটা দিয়ে যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যে এটার নিচে যে ফাঁকা ফাঁকা যে ছিদ্রগুলো আছে ওইখান থেকে তেলটা ঝরে যাবে। এই যেভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।